আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। না, আইডি প্রাইসটা পেয়ে খুশি তো হতোই, কিন্তু আরো বেশি খুশি হতো কারণ আমি জানি এরপরে এখানে পার্টি আছে, খাওয়া দাওয়া আছে, তো ওইরকম ভাবে বাপি প্রাইস পেয়েছে এবার খাবারটা দিয়ে দেরম কিছু। বাট আইডি উই লাভ ইউ। আজ জি বাংলা সোনার সংসারের এই মঞ্চে আমরা সম্মান জানাতে চলেছি এমনই এক ব্যক্তিকে, যার কলমের প্রতিটি গল্প হয়ে উঠেছে অদ্বিতীয়। তিনি বাংলার অনন্য কাহিনীকার, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয়া লীনা গঙ্গোপাধ্যায়। বিগত 2 দশক ধরে বাংলা টেলিভিশনের পর্দার ওপারে তিনি বুলে চলেছেন একের পর এক কালজয়ী উপাখ্যান। কখনো তিনি স্রোতের বিপরীতে কেয়া পাতার নৌকো ভাসিয়েছেন, কখনো তিনি সাধারণ মধ্যবিত্তের অন্দর মহলকে তার লেখনে দিয়ে বানিয়েছেন রাজপ্রাসাদ। নকশি কাঁথায় বুনেছেন ভালোবাসার গল্প, মিঠি ছোড়ায় বেঁধেছেন সংসারের আবেগকে। তাই আজও কোণে দেখা আলোয় উজ্জ্বল হয় ওনার সৃষ্টি। তার গল্প বলার ধরন এতটাই শক্তিশালী যে তা কেবল বাংলার গণ্ডিতেই কিন্তু সীমাবদ্ধ নয়। বাংলার সীমানা পেরিয়ে তার সৃষ্টি নানান ভাষায় পেয়েছে সমান জনপ্রিয়তা। অনুপমা থেকে শুরু করে থোড়াসা বাদল, থোড়াসা পানির মতো ধারাবাহিক জাতীয় স্তরে পেয়েছে বিশেষ সম্মান। হলিউডের উইমেন ইন এন্টারটেনমেন্টের তিনি অংশ হয়ে উঠেছেন, পেয়েছেন বিশেষ সম্মান। এমনই এক মহিরুহ শিল্পীকে সম্মান জানাতে পেরে আজ আমরা ঋদ্ধ। প্লিজ ওয়েলকাম সবার প্রিয় কাহিনীকার, বাংলার গল্প আমাদের সত্যিকারের গর্ব, বছরের পর বছর ধরে আমাদের মুগ্ধ করেছেন তার লেখনী দিয়ে, তার পরিচালনা দিয়ে। তিনি লীনা গঙ্গোপাধ্যায়। আমি অনুরোধ করব দিদিকে কিছু বলবার জন্য। এইটা আমি আসলে ভাবিনি, অবাক হচ্ছি, বিস্মিত হচ্ছি। টেলিভিশনে দেখতে দেখতে 20 বছর হয়ে গেল। প্রথম কাজ আমি কিন্তু জি বাংলাতেই করেছি, সেখান থেকেই আমার পরিচয় হয়েছে এবং সেটি ছিল কেয়া পাতার নৌকো। এটা আমি কখনো ভুলি না। সুখে দুঃখে এতগুলো বছর কাটিয়েছি, সকলেই এখন পরিবারের মতো, এক্সটেন্ডেড পরিবার। জি নেটওয়ার্কের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাই, আমার ধন্যবাদ জানাই, আমার অভিনন্দন জানাই। আমি সম্মানিত। টেলিভিশনকে আমরা ভালোবাসি, অন্য মাধ্যমকেও ভালোবাসি, কিন্তু টেলিভিশনকে ভালোবেসে কাজ করি। সেই জন্যই বোধহয় 20 বছর কাটালাম এবং শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। টেলিভিশন আজকে এত স্ট্রং একটা মাধ্যম হয়েছে কারণ অনেক মানুষ আপনাদের মতো তারা সঙ্গ দিয়েছেন, তারা কাজ করেছেন, তারা ঋদ্ধ করেছেন এবং দর্শক, সবার আগে বলবো দর্শক, তারা দেখেছেন বলেই আমরা কাজটা করতে পারি। এই সম্মান তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব মিস্টার সম্রাট ঘোষ, চিফ ক্লাস্টার অফিসার ইস্ট, নর্থ এবং প্রিমিয়ার ক্লাস্টার। সঙ্গে মিস্টার রাঘবেন্দ্র হুনসু, চিফ কন্টেন্ট অফিসার, জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড। I would like to call Navneeta on stage. It's a fanboy moment. As a student of content, have learnt a lot. Your characters have traveled everywhere in this country. Thanks for everything. মঞ্চে আমরা পেয়ে গেছি মিসেস নবনীতা চক্রবর্তীকে। সিরিয়াল শুরু হওয়ার আগে যে সুরটা ধীরে ধীরে আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করে, সেই সুরটাই কিন্তু হয়ে ওঠে ধারাবাহিকের পরিচয়। সেটা টাইটেল ট্র্যাক বা শীর্ষ সঙ্গীত। এই টাইটেল ট্র্যাকের সঙ্গে সমান গুরুত্বপূর্ণ হচ্ছে আবহ সঙ্গীত, যাকে আমরা বলি BGM অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রথমেই আমরা দেখে নেব শীর্ষ সঙ্গীত টাইটেল ট্র্যাকে কারা মনোনীত ফিকশন ক্যাটাগরিতে। প্রিয় শীর্ষ সঙ্গীত ফিকশন, কুসুমের জন্য প্রাঞ্জল দাস, তুই আমার হিরোর জন্য শুভম মৈত্র, চিরদিনই তুমি যে আমারের জন্য ইন্দ্রদীপ দাশগুপ্ত, পরিণীতার জন্য শুভম মৈত্র, জোয়ার ভাটার জন্য দীপ্তর্ক বোস, আমাদের দাদামণির জন্য শোভন গাঙ্গুলি, কোণে দেখা আলোর জন্য উপালি চট্টোপাধ্যায়, আনন্দের জন্য শোভন গাঙ্গুলি,
জগদ্ধাত্রীর জন্য স্নেহাশিস চক্রবর্তী। এই অ্যাওয়ার্ডটি তুলে দিতে আমি মঞ্চে ডেকে নেব আমাদের সকলের অত্যন্ত প্রিয় অভিনেতা এবং আমার বড়বাবু শ্রী আবির চট্টোপাধ্যায়কে এবং সঙ্গে শ্রী সঞ্জয় চ্যাটার্জিকে, চিফ সেলস অফিসার ইস্ট ক্লাস্টার এবং মার্কেট ইস্ট অ্যান্ড মারাঠি ক্লাস্টার। প্রিয় শীর্ষ সঙ্গীত শিল্পী ফিকশন 2026 জয়েন্ট উইনার্স দীপ্তার্ক বোস জোয়ার ভাটা এবং শুভম মৈত্র ফুলকি। জীবন দোলা দুলকি জলে ভালোবাসা ঢুলকি Thank you each and everyone for honoring me. Thank you, thank you, thank you, thank you. একটা মিউজিক বা যে কোনো টাইটেল ট্র্যাক বা ব্যাকগ্রাউন্ড তো একা হয় না। তো আমার সাথে যে এই জোয়ার ভাটার গানটি লিখেছে টাইটেল ট্র্যাকটা অর্ঘনীল ঘোষ, তাকে আমি খুবই মিস করছি, আমার খুব ছোটবেলার বন্ধু। এবং যারা গেয়েছে গানটা অমৃতা এবং শ্রেষ্ঠা তো আছে, আজকে দুজনকেই আমি অনেক ধন্যবাদ দিতে চাই। অ্যান্ড শেষ অবধি সুশান্ত দা, যে না থাকলে হয়তো এটা কনসিভই করা হতো না, তাতে ওনাকেও একটা অনেক অনেক ধন্যবাদ। Thank you. আমরা দেখে নেব শীর্ষ সঙ্গীত নন ফিকশন ক্যাটাগরিতে কারা মনোনীত হয়েছে। প্রিয় শীর্ষ সঙ্গীত নন ফিকশন, রান্নাঘরের জন্য সুরজিৎ চ্যাটার্জি, দিদি নাম্বার 1-এর জন্য ইন্দ্রদীপ দাশগুপ্ত, ডান্স বাংলা ডান্সের জন্য ইন্দ্রদীপ দাশগুপ্ত, সারেগামাপার জন্য ইন্দ্রদীপ দাশগুপ্ত। কোয়াইট অবভিয়াসলি ইন্দ্রদীপ দাশগুপ্ত। যতদূর জানি ইন্দ্রদীপ দাশগুপ্ত তার পরবর্তী ছবির শুটিংয়ের জন্য ব্যস্ত। আবির চট্টোপাধ্যায় দায়িত্ব নিয়ে এই পুরস্কার ইন্দ্রদীপ দাশগুপ্তের কাছে পৌঁছে দেবে। আমার মনে হয় যেহেতু এটা সারেগামাপার জন্য, সারেগামাপার যাদের ছাড়া অসম্ভব তারা এখানে বাদিকেই আছে, আমি বাবুয়াদার হাতে এই ট্রফিটা তুলে দিই। আমার মনে হয় সেটাই বেস্ট হবে। বাবুয়াদা। গানে গানে তোমার মনে এই মুহূর্তে যদি মাইকটা দেওয়া হতো ইন্দ্রদীপ দাশগুপ্তকে এবং বলা হতো যে কেমন লাগছে, কি বলতো? দাও, আইডি প্রাইজটা পেয়ে খুশি তো হতোই, কিন্তু আরো বেশি খুশি হতো কারণ আমি জানি এরপরে এখানে পার্টি আছে, খাওয়া দাওয়া আছে, তো ওইরকম ভাবেই বলতো, বাপি প্রাইজ পেয়েছে এবার খাবারটা দিয়ে দে, এরকম কিছু। বাট আইডি, উই লাভ ইউ। এই ট্রফি ডেফিনেটলি আইডির কাছে পৌঁছে দেবো। আরো দারুণ দারুণ গান, দারুণ দারুণ মিউজিকের অপেক্ষায় থাকলাম আইডি। অল দ্য বেস্ট, কংগ্রাচুলেশনস।